নমস্কার বন্ধুরা, আজ তোমাদের ক্লাস স্টার্ট করার আগে তোমাদেরকে একটা নোটিফিকেশন ব্যাপারে বলে দিই। সেটা হচ্ছে এসএসসি এমটিএস। আমরা যেটা প্র্যাকটিস সেট করছি সেটার নোটিফিকেশান আউট হয়ে গেছে। আর নোটিফিকেশানে আমি তোমাদেরকে বারবার বলি যে এসব জিনিসে বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো যেটুকু জানার দরকার সেটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটুকু জানার পর তোমরা আবার পড়াশোনায় ফোকাসটাকে শিফট করে দাও। ওকে, তো দেখো যেটা ফার্স্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশান ডেট। দেখো অ্যাপ্লিকেশন ডেট চালু হয়েছে তোমার 26/6/2025 থেকে 24/7/2025। ওকে, হ্যাঁ দেখো, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই আমি। দেখো এই ছকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানের মধ্যে প্রথম ইম্পর্টেন্ট কি, 26/6/2025 থেকে 24/7/2025, মানে প্রায় 30 দিন, কিছু কম 30 দিনের মধ্যে তুমি ফর্মটাকে ফিল আপ করতে পারছো। চেষ্টা করবে 24/7/2025 আগে করার, কিছুদিন আগে করার, 2-3 দিন আগে, অন্তত 2-3 দিন আগে করার, কারণ তখন না টেকনিক্যাল ইস্যু বেড়ে যায়। ওকে, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বললাম আমি 24/7। ওকে, আর লাস্ট ডেট অফ মেকিং অনলাইন ফিজ, মানে অনলাইন ফিজ পেমেন্ট তুমি 25/7/2025 পর্যন্তই করতে পারবে। চেষ্টা করবে যে যেদিন তুমি ফিল আপ করছো সেই দিনই মানে পেমেন্ট করে দেওয়া। ওকে, নাহলে পেন্ডিং হয়ে থাকে তো পরে হয়তো প্রবলেম হতে পারে। আর নেক্সট হচ্ছে উইন্ডো অফ কারেকশন। কারেকশন করতে গেলে তোমাকে 29/7/2025 থেকে 31/7/2025 পর্যন্ত মানে তুমি কারেকশন করতে পারবে। ওকে, আর দেখো শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম। আচ্ছা, কম্পিউটার বেসড এক্সামটা তোমার 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত এটা কন্ডাক্ট করে নেবে। এটা কি, এটা তোমার এক্সামিনেশন ডেট, কখন এক্সামটা কন্ডাক্ট করা হবে, কখন করা হবে, 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর। ওকে, আর এটা ওদের টোল ফ্রি নাম্বার তুমি দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি কোনো খুব বেশি টেকনিক্যাল ইস্যু দেখতে পাও তাহলে এখানে তোমরা যোগাযোগ করবে, নাহলে আমরা তো আছি, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে বা আমাদেরকে তোমরা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। ওকে, দেখো নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্যাকেন্সি। দেখো এসএসসি এমটিএসের এখনও ভ্যাকেন্সি আসেনি, ওটা এখনও কাউন্টেড চলছে। ঠিক আছে, ওটা এখনও কাউন্টিং চলছে। আর হাওলদার যেটা আছে সিবিআইসি, তাই তো, এখানে সিবিআইসি বা সিবিএন, ওর ভ্যাকেন্সি হয়ে গেছে দেখো 1075টা। তাহলে এখনও পর্যন্ত হাওলদারের ভ্যাকেন্সিটাই এসছে, যেটা হচ্ছে তোমার 1075টা। এমটিএসের ভ্যাকেন্সি এখনও কালেক্ট করা হচ্ছে, আশা করি আবার একটা শর্ট নোটিশে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দ্যাটস অল, এটুকুই তোমাদের জানার ছিল এখনও পর্যন্ত। তারপর আবার নোটিফিকেশান এলে আবার তোমাদের আমি ক্লাসেস আগে জানিয়ে দেবো। তো চলো, যেটার জন্যে আমরা এসছি সেটা হচ্ছে এসএসসি এমটিএসের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা দেখো আজকে 1/10/2024 শিফট 1 নিয়ে চলে এসেছি। আর এর আগে একটা প্র্যাকটিস সেট হয়েছে, তো এটা প্র্যাকটিস সেট 2। ওকে, চলো স্টার্ট করি। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ওকে, তার মানে কি, এই যে এখানে আন্ডারলাইন করা আছে, আমি এটা কালারটা চেঞ্জ করে রেখেছি, এইটা চেঞ্জ করে বা সাবস্টিটিউট করে আমরা কি বসাবো এই অপশানগুলোর মধ্যে। রাঘব, হু স্টাডিজ ট্যুরিজম অ্যাট প্রেজেন্ট, ইজ প্ল্যানিং টু গো অ্যাব্রড আফটার হিজ গ্র্যাজুয়েশন। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে, দেখো তোমরা কোশ্চেনটা পড়ো, এর অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, ইজ স্টাডিং। রাঘব হু ইজ স্টাডিং অ্যাট প্রেজেন্ট, ইজ কেন, কারণ এটা সাবস্টিটিউট করে আমরা লিখতেই পারি, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, রাইট। আর পড়ছে, এখন ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, যেটার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো প্ল্যানিং টু গো অ্যাব্রড আফটার হিজ গ্র্যাজুয়েশন, মানে ওর গ্র্যাজুয়েশন ইজ রানিং, ওর গ্র্যাজুয়েশনে কি, ওর গ্র্যাজুয়েশনটা চলছে, গোয়িং অন, তাহলে এটা স্টাডিং হতেই পারে। আর ইজ প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য সেম মিনিং। আচ্ছা, সিনোনিম কিসের, হ্যাজার্ডিয়াস। হ্যাজার্ডিয়াসের তোমার সিনোনিম বলতে হবে। সিনোনিম কী হবে, এর সিনোনিম হয়ে যাবে অপশন নাম্বার এ, ডেঞ্জারাস। হ্যাজার্ডিয়াস আর ডেঞ্জারাস দুটোই সেম। দেখো হ্যাজার্ড শুনেছ নিশ্চয়, তো ওই রকমই হচ্ছে তোমার ডেঞ্জারাস। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স
of the verb given in the bracket to fill the blank। আচ্ছা কি বার করতে হবে তোমাদেরকে এখানে কি লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট। তো এখানে কি চেয়েছে, প্রেজেন্ট পারফেক্টটা। অ্যালেক্স স্টাডি, এই স্টাডির প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তোমাদেরকে বলতে হবে। এটা কি হবে, এটা হবে হ্যাজ স্টাডিড, ঠিক আছে। অ্যালেক্স হ্যাজ স্টাডিড 2 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। ওকে, চলো নেক্সট। এখানের মধ্যে গ্রামাটিক্যাল এরর কি আছে সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো দেখো, দ্য টিচার চেকড whether each of them have a blanket as it was a cold night। তাহলে এখানের মধ্যে ভুল কি আছে, এখানের মধ্যে ভুল আছে তোমার হ্যাভ এ ব্ল্যাঙ্কেট, এখানে হ্যাভ এ ব্ল্যাঙ্কেট হবে না। ওকে, নেক্সট তোমরা কমেন্টে জানিও এখানে কি হবে। ওকে, নেক্সট, ইন্ডিয়া হ্যাজ ভ্যারিড রিজনস হুইচ হ্যাভ এক্সেস, মডারেট অ্যান্ড ডেফিসিট রেনফল অল থ্রু দ্য ইয়ার। এখানের মধ্যে যে স্ক্যান্ট্রি এর কী করতে হবে, সিনোনিমটা বার করতে হবে। সিনোনিমটা কোথা থেকে বার করতে হবে, এই লেখা থেকে কোনো একটা ওয়ার্ড যেটা এই লেখাটার মানে এই স্ক্যান্ট্রি এই ওয়ার্ডটার সিনোনিম হতে পারে সেটা আমাদেরকে বার করতে হবে। ওটা কী হবে, ওটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, ডেফিসিট, মানে কম, ঠিক আছে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানের মধ্যে যেটা কারেক্ট ওয়ার্ড সেটা বসাতে হবে। আগে কি চেয়েছে, এখানে ফ্লাওয়ারও আছে আবার ফ্লাওয়ার, মানে এখানে আটাও আছে, এখানে আবার কি মানে ময়দা, যেটাকে বলে আটা ময়দা। তো এখানে ময়দাও আছে, আবার এদিকে কি আছে, এদিকে ফুলও আছে। তো এখানের মধ্যে কোনটা ঠিক হবে সেটা আমাদেরকে বলতে হবে। প্রথমে লাইনটা পড়তে হবে, কোনটা ইউজফুল সেটা ইউজ করব। আরভিন ওয়ান্টেড টু বেক আ কেক। দেখো এখানে কেক বানাচ্ছে, কেক বানানোর জন্য ফুল লাগবে, আমি তো শুনিনি। এবার যারা লেজেন্ড মানুষ আছে দাও কেকে ফুল, আমি জানি না, বাট এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ফ্লাওয়ার। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। এখানের মধ্যে এই যে পুরো সেন্টেন্সটা দেখছো, এই সেন্টেন্সের মধ্যে কোনটা ইনকারেক্ট আছে সেটা তোমাকে মার্ক করতে হবে। এখানে দেখো অপশান দিয়ে দিয়েছে, তোমাকে সব যে চেক করতে হবে সেটা কোনো মানে নেই, এখানে অপশান দিয়ে দিয়েছে, এই অপশানের মধ্যে কোনটা হবে সেটা বলতে হবে। তো দেখো অপশানটা দেখো, তোমরা স্পেলিংগুলো চেক করো কোনটা হবে। দেখো এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, ভিব্রিয়েন্ট, ঠিক আছে। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, পুট, আচ্ছা প্লিজ পুট দ্য ডিশেস ইন দ্য ড্যাশ। এটা কি, সিঙ্ক, আমরা জানি। তো সিঙ্ক আফটার ইউ ফিনিশ ইটিং। ওকে, মানে যেখানে বাসনপত্র ধোয় আর ওই জায়গাটা। এবার আবার বলেছি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, বুঝতে পারছো এখানে স্পেলিংয়ের বেশি একটা মানে স্পেলিংয়ের বেশি কোশ্চেন এসছে মনে হচ্ছে এবারে এই সেটটাই। তো এখানের মধ্যে ইনকারেক্ট স্পেলিং কোনটা, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, পেরিফেরাল। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ইন্সপায়ার, ইন্সপায়ারের তোমার সিনোনিম চেয়েছে, এটা হয়ে যাবে তোমার স্টিমিউলেট। ওকে, কোথায় গেল সেটা পেলাম, হ্যাঁ এটা হয়ে যাবে তোমার স্টিমিউলেট। ওকে, অপশন নাম্বার বি। নেক্সট, রেকটিফাইজ দ্য স্পেলিং এরর। আচ্ছা, রেকটিফাই করতে হবে স্পেলিং এররটা। তো এখানের মধ্যে এই যে তুমি পুরো সেন্টেন্সটা দেখছো, এখানের মধ্যে কোনটা ভুল আছে স্পেলিং সেটাকে আমাদেরকে আবার রেকটিফাইও করতে হবে। তাহলে এখানে ভুল কোনটা আছে দেখো, তোমরা আগে চেক করো। এটা আছে তোমার অপশন নাম্বার বি, এক্সিলেন্ট। স্পেলিংটা দেখো কি লিখেছে, EXCELLENT, এক্সিলেন্ট। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, দ্য ড্যাশ অফ দ্য সাইন্টিফিক এক্সপেরিমেন্ট রেজড কোশ্চেন্স অ্যাবাউট দ্য ভ্যালিডিটি অফ দ্য রেজাল্টস। তাহলে এখানে কী হবে, এখানে হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, অ্যাম্বিগিটি, ঠিক আছে। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য স্টুডেন্ট লিডার হ্যাজ ড্যাশ পলিটিক্স রিসেন্টলি। এটা কী হবে, এটা হয়ে যাবে তোমার এন্টার্ড পলিটিক্স রিসেন্টলি, স্টুডেন্ট লিডার।
তারপর কোথায় যাই, পলিটিক্সে যাই obviously. The following sentence have been divided into parts. One of them may contain errors. আচ্ছা এখানের মধ্যে এরর কোনটা সেটা বার করতে হবে। I am cleaning the sofa when she called me. এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে I am cleaning the sofa. ওয়াও, কমেন্টে জানিও কোনখানে ভুল আছে, ওর I am এর বদলে কি হবে ওটা তোমরা কমেন্টে জানিও। নেক্সট, the following sentence have been split into 4 sets. এটাও আবার দিয়েছে দেখো, identify the contains grammatical error. The society of the our place is good. এটা আবার কি সেন্টেন্স, এর মধ্যে ভুল আমি এখানে পেয়ে গেলাম, অফ দ্য, এটা অফটা হবে না নিশ্চয়ই, দাটা হবে না নিশ্চয়ই। The society of our place is good, রাইট। দেখো নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটার মধ্যে তোমার কোন এই অপশনগুলোর মধ্যে কোনটা তোমার এই মানে সেন্টেন্সটাকে ভ্যারি করছে। যেমন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। তাহলে কি, সোনালি ইজ কন্টেম্পলেটিং ওয়েদার টু অ্যাকসেপ্ট দ্য অফার ফ্রম শিবানী অর নট। She is still not in a position to be able to arrive after the decision. ঠিক আছে, তাহলে অফারটাকে অ্যাকসেপ্ট করবে কি না সেটা ভাবছে। তাহলে কি এটার অপশন হয়ে যাবে তোমার ডি, চিউইং দ্য কার্ড। চিউইং দ্য কার্ড মানে কি, সে ভাবছে, দুটা নাই আছে। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, সি ওয়াজ ডিপলি ইফেক্টেড বাই দ্য নিউজ টু দ্য পয়েন্ট অফ টিয়ার্স। অ্যাফেক্টেড, ঠিক আছে, অ্যাফেক্টেড বাই, এটা মার্ক করা আছে। এটার বদলে কি হবে, এটার বদলে হয়ে যাবে অ্যাফেক্টেড বাই। ঠিক আছে, এটা এফেক্টেড বাই আছে, ই আছে, এটা হয়ে যাবে অ্যাফেক্টেড বাই। ওকে, নেক্সট, ইউ ওভারহার্ড সামওয়ান সে হি ইজ অলওয়েজ অন ক্লাউড 9। এটা আমি তোমাদেরকে যখন প্র্যাকটিস করাচ্ছিলাম, মানে যে কোশ্চেনগুলো আমি নিয়ে আসছিলাম তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য, সেখানে এটা আছে। তোমরা যারা যারা করেছো তোমরা জানবে এটা। তাহলে অন ক্লাউড 9 মানে কি, অন ক্লাউড 9 মানে হচ্ছে তোমার এক্সট্রিমলি হ্যাপি। ওকে, নেক্সট, এটা আবার দেখো কি চেয়েছে, সিলেক্ট দ্য পার্ট দ্যাট কন্টেন্স এরার। সি ইজ অ্যাজ মোর ইন্টেলিজেন্ট অ্যাজ হার ব্রাদার। আচ্ছা এরকম করে হয় নাকি, তাই এটা হয়ে যাবে কি অ্যাজ মোর ইন্টেলিজেন্ট অ্যাজ, এটা হবে না। আমরা একটা জিনিস বলে দিই, আমরা যখন কম্পেয়ার করি আমরা দ্যান ইউজ করি। সি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হার ব্রাদার, ব্রাদার্স আর, এটা হতে পারে। বা তোমার এই যে সেন্টেন্সটা ইউজ করেছে অ্যাজ মোর ইন্টেলিজেন্ট অ্যাজ, এরকম করে আমরা অ্যাজ মোর অ্যাজটা ইউজ করি না। ওকে, নেক্সট, আবার গ্রামাটিক্যাল এরার। দেখো আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন পেয়ে গেলাম গ্রামাটিক্যাল এরারের, রাইট। তো দেখো নেক্সট যেটা আছে, হি ড্রপড আউট অল হিজ ফ্রেন্ডস হাউস অন হিজ ওয়ে হোম দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এখানের মধ্যে ভুল কি আছে, হি ড্রপড আউট অ্যাট হিজ ফ্রেন্ডস হাউস অন হিজ ওয়ে হোম দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এখানের মধ্যে ভুল কি আছে, এখানের মধ্যে ভুল হচ্ছে প্রথমেই হি ড্রপড আউট, প্রথমটাই মানে চালুটাই হচ্ছে ভুল দিয়ে, হি ড্রপড আউট। ওকে, চলো এরপর নেক্সট কোশ্চেন দেখে কি বলেছে। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের ক্লজ টেস্ট নিয়ে চলে এসছে। দেখো ক্লজ টেস্টে কি বলেছে পড়া যাক। ইট ওয়াজ 1 January মর্নিং ভেরি আর্লি আ পিঞ্চিং ফ্রস্টি মর্নিং দ্য কোভ অল গ্রে ড্যাশ হর ফ্রস্ট। এটা কোভ অল গ্রে উইথ হর ফ্রস্ট। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, অপশন নাম্বার এ, উইথ হর ফ্রস্ট। নেক্সট, and the ripple lapping softly on the stones. The captain had dash earlier. কি, ক্যাপ্টেন সকালের কথা বলেছে, তাহলে নিশ্চয়ই risen earlier, অপশন নাম্বার বি। নেক্সট, than usual and set out down the beach. Mother was upstairs with father and I was dash the breakfast table. I was lying the breakfast table. Against the captain's return, when the parlor door opened and a man stepped in on whom I had never set my eyes before. মানে এমন একটা লোক পার্লারের দরজাটা মানে খুলে ঢুকলো যার মতো লোক সে দেখেনি।
ওকে, ন্যারেটর দেখেনি। হি ওয়াজ পেল tallowy creature wanting two fingers of the left hand. He did not, আচ্ছা এখানে আগে লেফট হ্যান্ড অ্যান্ড ড্যাশ হি ওর অ্যা কাটলেস, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে কি অপশন নাম্বার সি, দো হি ওর অ্যা কাটলেস হি ডিড নট লুক মাচ লাইক অ্যা ফিদার। I had always my eyes open for seafaring dash with one leg or two. এটা কি হবে? seafaring man with one leg or two, and I remember this one puzzled me. আচ্ছা এখানে অ্যাকচুয়ালি তোমার একটা শিপ, মানে সম্ভবত একটা শিপ মানে জলজাহাজের কথা বলা হয়েছে, যেখানে একটা ম্যান বা জলজাহাজ বা যেখানে এই জাহাজগুলো এসে দাঁড়ায় বন্দর, তো সেখানে একটা মানে দোকান টাইপ আছে, সেখানে একটা মানে তার বাবা মা আর একটা ছেলে বা মেয়ে যে হোক সে আছে, কারণ এখানে আমরা জানতে পারছি না যে সে ছেলে বা মেয়ে, ন্যাট রাইট। তো সেখানে কি হচ্ছে, একটা মানুষ আসলো, ক্যাপ্টেন সেদিন তাড়াতাড়ি উঠে সি বিচের দিকে চলে গেছে, আর এদিকে কি এটা একটা লোক এসে তাদের ওখানে ঢুকলো, যে লোকটাকে সে কখনো এরকমভাবে দেখেনি, মানে সেরকম লোক সে কখনো দেখেনি। কেন? কারণ সে অলরেডি একটা পা আছে বা দুটো পাই নাই, ঠিক আছে, এরকম লোককে দেখেছে, কিন্তু এই রকম দেখতে লোক সে এর আগে কখনো দেখেনি। এটাই তোমরা একটা শর্ট মানে বলতে পারো ক্লজ টেস্ট তোমাদেরকে তুলে ধরেছে। তো এটুকুই কোয়েশ্চেন ছিল, আমরা একটা পুরো প্র্যাকটিস সেট কমপ্লিট করে ফেললাম। কংগ্রাচুলেশনস ফর দ্যাট। অ্যান্ড দেখো, পড়াশোনায় বেশি টাইম দাও, ওসব নোটিফিকেশান কী এসছে এসবে বেশি ধ্যান দিও না, কারণ যেটুকু জানা দরকার সেরকম আমি তোমাদেরকে বলে দিয়েছি। আবার শর্ট নোটিস এলে আমি তোমাদেরকে আবার জানিয়ে দেবো। ওকে, আর ফর্ম ফিল আপটা তোমরা গিয়ে করে নাও। ফর্ম ফিল আপটা করে নিলে তোমাদের আর কোনো চাপই থাকবে না, তারপর ডাইরেক্টলি তোমরা এসএসসি এমটিএসসি প্রিপারেশনে ফোকাস করবে। ওকে, সো দ্যাটস অল। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।